ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৩৪ জন এবং এখনও ৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সোমবার ৮ জুন স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জেনারেল সান্তোস সিটি উপকূলীয় এলাকা, যা দক্ষিণাঞ্চলের বৃহৎ দ্বীপ মিন্দানাওয়ের অংশ। পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভূমিকম্পে বহু ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থাপনা ধসে পড়ার ঘটনাও ঘটেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছেন। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর অধিকাংশ সতর্কতা পরে প্রত্যাহার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন স্থানে জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফিলিপাইন প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে এবারের ভূমিকম্প সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে হতাহতদের পরিবারকে সহায়তা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে ফিলিপাইন সরকার।